তাদের নেতারা যখন আসে বিরিয়ানি থাকে, গাড়ি থাকে, হাদিয়া থাকে, তারপর জনগণ খুঁজে পাওয়া যায় না। আর যাদেরকে জঙ্গি, যাদেরকে জেনাকারী, যাদেরকে ধর্ষণকারী, যাদেরকে লম্পট বলে তারা মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢুকায় রাখছিল, ওই আলেমদেরকে যদি কোনো ময়দানে উপস্থিত করা হয়, জনগণের জায়গা দিতে পারে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, আমাদের সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানকে আমরা ডান কানে আযান দেই, বাম কানে একামত দেই। এরপর বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, তখন দেখবেন পালা ক্রমে সিস্টেম অনুযায়ী 6টা টিকা দেওয়া হয়। 6টা টিকা দেওয়ার পর বাচ্চা জ্বর হয়, বাচ্চা অসুস্থ হয়ে যায়, বাচ্চা কান্নাকাটি করে, তারপর বাপ মা টিকা দেয়। কেন টিকা দেয় জানেননি? বলে 6টা টিকা দিলে 6টা রোগ আর আপনার সন্তানকে আক্রমণ করবে না। অল্প কিছুদিন আগে করোনার ভাইরাস এসেছিল, সবাই করোনার টিকা নিয়েছিল। কেন টিকা নিয়েছিলেন আপনি জানেননি? বলে করোনার টিকা সময় মতো নিতে পারলে করোনার আপনাকে অ্যাটাক করবে না, আক্রমণ করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই তো শীতের মৌসুম চলতেছে, সবার গায়ে কিন্তু শীতের পোশাক। আল্লাহর কোরআনের সুপারিশের দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইরা, যেই মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো যদি রাস্তায় দেন, দেখবেন রাস্তা ধুলা হয়ে যাবে। এই মাটিগুলো দিয়ে যদি পানির ভিতরে কিছু কাজ করেন, দেখবেন মাটিগুলো পানির সঙ্গে মিক্সার হয়ে কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের একটা ফার্মায় ঢুকায়া, রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া, ইটের ভাটাই দিয়া যখন লিমিটেড টেম্পারেচার মেনটেন করবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে পানিতে দিলে গলে যেত, এখন পানিতে দিলে গলে যায় না, শক্ত হয়। কথা বুঝতেছেন না? গলে যায়, পানিতে দিলে আরো শক্ত হয়, মজবুত হয়। একই মাটি ইটের ভাটায় দেওয়ার আগে পানিতে ফেলে দিলে গলে যায়, আর ইটের ভাটার থেকে বের করার পর পানি পেলে আরো শক্ত হয়। সেম কায়দায় আপনার সন্তান নাস্তিক হবে না, মুরতাদ হবে না, দাঁড়িয়ে প্রসাব করবে না, ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম খাবে না, বাপ মাকে বৃদ্ধাশ্রম থেকে ফেলে আসবে না। ওই সন্তানগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায়া 100% যদি ইমানদার বানিয়ে নিতে পারি, কথা বলুন ঠিক কিনা? আমাকে যদি বলেন মুর্তজা ভাই, এত সুন্দর সুন্দর কথাগুলো বলছেন কেমন করে, আমি বলবো আমার ওস্তাদ আহমদ শফি সাহেব, আল্লাহ তাআলা জান্নাতের নূর দিয়ে তার কবরকে ভরপুর করে দিন, আমি আমার হযরতের কাছে পেয়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, কোথার থেকে শিখেছেন, তিনি বলবেন ভারতের দারুল উলুম দেওবন্দে পড়েছি। দেওবন্দওয়ালাকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, কোথায় পেয়েছেন, তিনারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন, দেখবেন সাহাবায়ে কেরামের কথা বলবে। সাহাবায়ে কেরামকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, দেখবেন হয়তো আবু বকর, নয়তো ওমর, অথবা উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কথা বলবে। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে পেয়েছি। নবীজিকে যদি বলেন নবী গো, এই কোরআনুল কারীম আপনি কোথায় পেয়েছেন, আল্লাহর হাবিব বলবেন উম্মত আমার, আমি 40 বছর মেহনত করে যখন কোনো রেজাল্ট পয়দা হলো না, জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসে বসে ধ্যান করছিলাম, জিবরিল আমিন আমার কাছে এই কোরআনুল কারীম দিয়ে গিয়েছে। জিবরিলকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন আরশ আজিম থেকে আমি পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন কই পেয়েছেন, আরশ আজিম বলবে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম, কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব যার কালাম যার বাণী ওই আল্লাহ তাআলা থেকে আমি পেয়েছি। তার মানে কিছুক্ষণ আগে একটা বাচ্চার মাথায় যে পাগড়ি বেঁধে দেওয়া হলো, এই পাগড়ির মাথার মোড়াটা ঘুরতে ঘুরতে মদিনা হইয়া আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। ট্রেনের ইঞ্জিনটার সামনে একটার পর একটা বগি, যে কোনো একটাতে চললেই যেমন এইটা আপনাকে ঢাকা পর্যন্ত পৌঁছে দিবে। আমার প্রিয় ভাইরা,
হয়তোবা কমিটিওয়ালা মাদ্রাসা অথবা প্রাইভেট মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা অথবা নুরানি মাদ্রাসা, এগুলো হলো জান্নাতের বগি, এগুলো হলো জান্নাতের গাড়ি। যে কোনো একটাই সম্পর্ক রাখলে এটাই আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। আমরা এত কিছু জানার পর তারপরও দেখবেন অনেক মানুষ তাদের সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চায় না। আমি জানি কেন তারা পড়াইতে যায় না। ওরা মনে মনে ভাবছে মাদ্রাসায় পড়লে মনে হয় ভাত পাবে, কিন্তু ভালো করে যদি পড়াইতে পারে ভাত খাওয়া লাগবে না, সারা জীবন বিরিয়ানি খাওয়ার বন্দোবস্ত করে দিবেন কে? কোরআন যারা পড়ে, আপনি বোঝেন আর না বোঝেন, এরাই দুনিয়ার সবচাইতে বেশি খায়, এরাই দুনিয়ার সবচাইতে দামি মানুষ, এরাই দুনিয়ার সবচাইতে সুস্থ মানুষ, এরাই দুনিয়ার সবচাইতে সম্মানী মানুষ। কোরআনওয়ালাদের চাইতে সম্মানিত দুনিয়াতে কেউ। বাংলাদেশে বিগত বছরগুলোতে আমরা দেখলাম আলেমদেরকে অনেক অপবাদ ঘাড়ে দেওয়া হলো। ওদের নেতারা যখন আসে বিরিয়ানি থাকে, গাড়ি থাকে, হাদিয়া থাকে, তারপর জনগণ খুঁজে পাওয়া যায় না। আর যাদেরকে জঙ্গি, যাদেরকে জেনাকারী, যাদেরকে ধর্ষণকারী, যাদেরকে লম্পট বলে তারা মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢুকায় রাখছিল, ওই আলেমদেরকে যদি কোনো ময়দানে উপস্থিত করা হয় জনগণের জায়গা দিতে পারে না। ঠিক কিনা? এটা হলো কোরআনওয়ালাদের কোরআনের মুজিজা। আমার প্রাণের ভাইয়ারা, এই কোরআনের অসংখ্য মুজিজা, তার একটা জিন্দা মুজিজা আপনাদের সামনে আজকে বলবো। আপনারা মনে করেছেন হুজুর বানালে মনে হয় ছেলে ভাত পাবে না। এই এলাকার ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা মসজিদে যদি ইমাম সাহেব ইমামতি করে, তাও দেখবেন 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদের রিজিকের ফয়সালা কোরআনওয়ালাদের জন্য রেখেছেন কে? যদি আবার আপনাদের এখানে হাটের বার কোন দিন? কোন দিন? শুক্রবার অথবা মঙ্গলবার হাটের দিন হয়, তাইলে দেখবেন বাড়িওয়ালা সকালবেলা আপনাকে ঘুম থেকে জাগ্রত করায়া হাতের মধ্যে ব্যাগ ধরায়া আগে ভাগে বাজারে পাঠায়া দিবে যে আজকে আমাদের বাড়িতে ইমাম সাহেবের খাবারের পালি। 35 আইটেমের বাজার করে নিয়ে যায়, সারাদিন যত্ন করে রান্না করে। হুজুরও বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি মানুষের বাড়িতে গিয়ে গিয়ে খাই তাইলে তো বউটা পাতিল নিয়ে লটর পটর করবে, এজন্য টিফিন বক্স পাঠায় দেয়। এক বাটির ভিতরে 4 আইটেমের 5 আইটেমের তরকারি ঢুকায় দেয়। এইবার ইমাম সাহেব সৈয়দপুর শহরে গিয়া বড় বড় টিফিন বক্স সন্ধান করে, বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়? দোকানদার বলে 6 তলা 7 তলা 10 তলা পর্যন্ত টিফিন বক্স বের হয়েছে। ইমাম সাহেব বলেন সবচেয়ে বড়টা আমার জন্য বরাদ্দ করতে পারেন, আমার মুসল্লিরা আমাকে বড় ভালোবাসে। আমার ভাইয়েরা 12 তলা 12 আইটেম দিয়া ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয়। একজনের খাবার 2 থেকে 3 জন 4 জন পর্যন্ত খায়, তারপরে খাবার খেয়ে শেষ হয় না। এটা আল্লাহর কোরআনের টাটকা মুজিজা, জিন্দা মুজিজা। মানুষ ভেবেছিল কোরআনওয়ালারা ভাত পাবে না, কিন্তু কোরআনওয়ালারা যত খাবার খায় কোনো জাহেলের কপাল ওই খাবার জোটে। যদি বিশ্বাস না করেন, আপনাদের কিশোরগঞ্জ এই থানার ভিতরে যতগুলো আলেম আছে, ইমাম আছে, মুয়াজ্জিম আছে, হুজুর আছে, এদেরকে দাওয়াত দিয়ে এক কাতারে বসান। আর যত বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, হারামখোর, মদখোর, তাসখোর, গাঁজাখোর আছে, এদেরকে আর এক লাইনের মধ্যে বসান। আলু ভর্তা দিয়ে খেতে দেন অথবা ঘাটি দিয়ে খেতে দেন। ইমাম চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে। আর হারামখোরের পেটের বুড়ি দেখে মনে হয় 6 কেজি চালের ভাত খায়, হাফ প্লেট নিয়েই নাড়াচাড়া করবে। কথা বলুন ঠিক কিনা? এরা 3 প্লেট টান দিয়ে তুলে একেবারে নাক ডাকার ঘুম ডাকবে। আর ওদেরকে নরম বিছানা দিয়া দেখেন সেরার মতন গড়াগড়ি, একে রাত্রে 3টা করে ঘুমের বড়ি, তারপরে ঘুম ধরতে চাইবে। এরা আলু ভর্তা দিয়া ভাত খেয়ে মজা করে ঘুরে বেড়ায়। আর ওরা খাসির কলিজা খালি খালি হুকুর হুকুর করে ঢিকুর তুলে পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। তখন গ্যাসের বড়ি র্যাব আর সার্জিল দিয়া পেটের গুতাগুতি মিটানো লাগে। কথা বলুন ঠিক কিনা? ইমামকে দেখে অবহেলা করিও না। ইমাম বড় চালাক মানুষ, ছোট্টতেই বিয়ে করে নিয়েছে। বিয়ের পর পর বাচ্চা হয়ে গিয়েছে, ছেলেকেও বিয়ে দেওয়াই ফেলছে।
ছেলের ঘরের থেকে ছেলে হয়েছে, তার মানে নাতিকে কাঁধের মধ্যে নিয়ে মজা নিয়ে নিয়েছে। আর যারা কোরআন ছাড়া দূরে, এরা 35 বছর পর্যন্ত লেখাপড়া করে, লেখাপড়ার পর 5 বছর চাকরি খোঁজাখুরি করে, চাকরি পাওয়ার পর আরো 5 বছর ধরে বিল্ডিং করে। এখন বয়স হয়ে গিয়েছে 45, কিন্তু ব্যাটারিতে আর চার্জ। আল্লাহ, কত কর না কেন ভাই? ব্যাটারিতে চার্জ। টাকা আছে, চাকরি আছে, ক্ষমতা আছে, মগর ব্যাটারিতে চার্জ। টাকার জোরে সুন্দরী বিয়ে করতে চায়, বিয়ে করার পর বউয়ার কথা শুনতে চায়। স্বামী বলে ডানে, বউ চলে করলে তোর ভাত খাবো না, তোর বাপ মার সঙ্গে থাকবো না। এখন বাপ মাকে গ্রামে রাখিয়া বউটাকে কাঁধের মধ্যে নিয়ে শহরে চলে যায়। বউকে কন্ট্রোল করার জন্য আইফোন কিনে দেয়, বউকে কন্ট্রোল করার জন্য ওয়াইফাই নেটওয়ার্ক লাগায়া দেয়। কিন্তু বউ তো নিজের ঘরে ঘুমায় না, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, ক্রিং ক্রিং করে খালি মোবাইলের মেসেজের শব্দ আওয়াজ করে। এটা স্বামীর জন্য নয়, বিবির জন্য নয়। পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না, টেনশন করে করে হাত স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, এই কোরআনুল কারীম সিনায় যদি আপনি ঢুকিয়ে দিতে পারেন, যেখানেই থাকুক, যেই হালতেই থাকুক, কোরআন সিনায় থাকলে আল্লাহ তাআলা জান্নাতের সুখে আপনার আমার সন্তানকে রাখবে। এই জন্য বন্ধুরা আমার, এই প্রতিষ্ঠানগুলো কোরআনের ফার্মা তৈরি করা হয়, কোরআনের ফ্যাক্টরি যেগুলোকে বলা হয়, যেখান থেকে ইমানদার তৈরি করা হয়, ওই ইমানদার বানানোর ফ্যাক্টরি কোরআনের মাদ্রাসাগুলো আমাদের দরকার আছে না নাই? আমি স্কুলের বিরুদ্ধে বলি না, আমি কলেজের বিরুদ্ধে বলি না, কারণ আমি অসুস্থ হলে ডাক্তার লাগে, আমি যদি বিল্ডিং বানাতে চাই তখন আমার ইঞ্জিনিয়ার লাগে, আমি যদি ইংরেজি পড়তে চাই তখন আমার জন্য বড় একজন প্রফেসর লাগে, আমি ওগুলোকে চাই। কিন্তু আমার মূল কথা হলো, আগে ডাক্তার নয়, আগে মাস্টার নয়, আগে ইঞ্জিনিয়ার নয়, আগে ইমানদার বানাতে হয়। আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাতে হয়। কথাটা কি বোঝা গেছে? কারা কারা বুঝেছেন একটু আল্লাহকে দয়া করে হাতটা দেখাবেন। আগে ডাক্তার মাস্টার না ইঞ্জিনিয়ার না আগে ইমানদার? আগে বিল্ডিং না আগে ইট? ভাই কথা বলুন। আগে ইট, আগে ইট, আগে বিল্ডিং নয়, আগে বিল্ডিং নয়, রাস্তা নয়, ব্রিজ নয়, আগে ইট। ইট বানানোর পর বিল্ডিং বানাও, রাস্তা বানাও, ব্রিজ বানাও, কোনো প্রবলেম নেই। এই জন্য আমার মূল মেসেজটা হলো আগে ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে ইমানদার বানাবো তো ইনশাল্লাহ। আমি এক্ষুনি মাহফিল শেষ করি, অনেক দূর যাব। আলেমরা এখন রাতের বেলা চলাফেরাটাও নিরাপদ নয়। শুধু ইসকন নয়, ইসকন মাঝে মাঝে অনেক মানুষ সেজে যায়। কিছুদিন পূর্বে দেখলাম আমরা রিক্সাওয়ালারা মাঠে নেমে গিয়েছে, দেখলাম ভালো করে খবর নিয়ে পাওয়া গেল যে রিক্সাওয়ালা নয়, আওয়ামী লীগের অনেক ভাই রিক্সাওয়ালা সাজছে। এখন যে ইসকন কত পার্সেন্ট আর কত পার্সেন্ট আওয়ামী লীগ, এটাও তো বোঝা মুশকিল। কি ভুল কইলাম নাকি? এতদিন পর্যন্ত মানুষের উপরে জুলুম করেছে, এখন তাদের ফেসবুকের প্রোফাইল খোঁজেন, খালি খালি নীতি নৈতিকতার গল্প ছাড়া তাদের কাছে আর কিচ্ছু। ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে অলি হয়ে যায়। আল্লাহ তাআলা আমার ভাইগুলোকে হেদায়েত দান করুক, বলুন আমিন। দেশে এবং দেশের বাহিরে ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, যাওয়ার সময় ড্রাইভার লোকেশন অন করে দেয়, রাস্তা দেখায় দেখায় তাকে গন্তব্য পর্যন্ত নিয়ে চলে যায়। আপনি যাই করেন না কেন, মাথায় কোরআনটাকে ডাউনলোড করে নিয়ে লোকেশন অন করা থাকবে, আপনার সব হবে। এর ফাঁক দিয়েই জান্নাতে চলে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। অল্প কিছুদিন আগে বন্যা এসেছিল, আমরা কুড়িগ্রামে গিয়েছিলাম। ত্রাণ দিতে যাওয়ার পর ফেরার পথে শুনলাম ধরলা নামক একটা ব্রিজ, এই ব্রিজে ওঠার আগে শুনলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমার ড্রাইভার সাহেব বললেন ঘুঘু মুন্সির অরিজিনাল নাম হলো মৌলানা বশির উদ্দিন। তিনি যখন কোরআন পড়তেন মাথাটা নড়াচড়া করতেন আর কোরআন পড়তেন, তার জন্য বন্ধুরা তারে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। এই বশির উদ্দিনের কবর জিয়ারত করতে গেলাম মাঠের মাঝখানে, মাদ্রাসার ময়দানে, ফুল গাছের নিচে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। কবরের কিনারে দাঁড়াতেই যেন হৃদয়ের মধ্যে একটা প্রশান্তির বাতাস বইতে শুরু করে দিল।
কবরখানা জিয়ারত করার পর স্থানীয় এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বাবা, মানুষের মুখে শুনেছি, বই পুস্তকে পড়েছি, আপনারা স্থানীয় মানুষ, আপনারা ভালো বলতে পারবেন, ঘুঘু মুন্সির ঘটনাটা একটু বলুন তো দেখি। আল্লাহর বান্দা বলেন, তিনি যখন কোরআন পড়তেন মাথাটা নড়াচড়া করতেন, এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। ব্রিজ থেকে দেখিয়ে দিলেন, ওই দক্ষিণ পাশে যেখানে থই থই পানি পড়তেছে ওখানে আগে গ্রাম ছিল, ওই গ্রামের মধ্যে ঘুঘু মুন্সির বাড়ি ছিল। নদীর ভাঙনে যখন ভাঙতে শুরু করলো, তার আগেই ঘুঘু মুন্সি মারা গিয়েছিলেন, মানুষজন তাকে নদীর কিনারে কবর দিয়েছিলেন। এখন কালের বিবর্তনে নদী ভাঙতে শুরু করেছে, লোকজন ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় উঠে চলে এসেছে। নদী ভাঙতে ভাঙতে যখন ঘুঘু মুন্সির কবরটা ভেঙে গিয়েছে, রাখালারা গিয়া দেখে একটা লাশ বের হয়ে এসেছে। জনগণের খবর দিলে জনগণ লাশটা কবর থেকে তুলে মুখ থেকে কাফনের কাপড়টা সরায়া দেখে 32 বছর পূর্বেকার আল্লাহর ওলির লাশ এখনো পর্যন্ত অক্ষত এবং তরুতাজা আছে। এই কোরআনওয়ালারা শুধু দুনিয়াতেই সুখী নয়, এই কোরআনওয়ালারা কবরেও সুখী। এই কোরআনওয়ালারা যখন, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়া এক টান দিয়ে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জান্নাতে যাওয়ার পর একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ থেকে মাত্র 50 বছর আগে, যেই দিন আমাদের ঘরগুলো বিল্ডিং ছিল না, আমাদের হাতে মোবাইল ফোন ছিল না, আমরা এত শিক্ষিত জ্ঞানী গুণী ছিল না, কারেন্টের আলো ছিল না, কিন্তু ঘরে যখন কোরআনের তেলাওয়াত ছিল, ঘরে যখন জায়নামাজ আর তাসবিহ ছিল, ঘরের মা বোনের মাথায় যখন কাপড় ছিল, শরীর ঢাকা পোশাক ছিল, মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে, তখনকার জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে, ওই জামানার 500 টাকা দিয়া 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। সেই নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না। এখন নাকি স্মার্ট জামানা, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চাও নিতে চায় না, 25-30 বছরে বাচ্চা নিতে চায়। আগের থেকে নীলফামারী অথবা সৈয়দপুরের কোনো গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালি আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চলায়, কিন্তু নামাজ পড়তে চায় না, কোরআনের তেলাওয়াত করে না, শরীরটাকে ঢেকে রাখতে জানে না। এই জন্য 80 থেকে 90% মেয়েকে এখন কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ থেকে মাত্র 30 বছর আগে আপনার আমার ভাঙা ঘরে, আপনার আমার বেড়া ঘরে, কুড়া ঘরে, আপনার আমার মূর্খ নানি আর দাদিগুলো এশার নামাজ পড়ে যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কোরআন তেলাওয়াত করে 2খানা হাত উত্তোলন করত, আহারে ওই ঘরগুলোতে কত রহমত আর বরকত বরাদ্দ হয়ে যেত। এক বাড়িতে যদি মাসকালার ডালের তেলানি রান্না হতো, গোটা গ্রামটা যেন গন্ধমোহিত হয়ে যেত। একদিন যদি আতপ চালের বিরিয়ানি খাওয়া যেত, কম করে হলো 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া হতো, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। আমার ভাইরা কত উন্নতি করেছেন, গুণে শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্নার পর
খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি গো যুবক ভাইরা বলুন না, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমি স্কুলের বিরুদ্ধে বলি না। এখন আপনি স্কুলের একটা বাংলা বই নিয়ে আসেন, মাদ্রাসার বাংলা বই বের করেন, দুই বই একই বই, কোনো পার্থক্য? স্কুলের বাংলা মাদ্রাসার বাংলায় কোনো পার্থক্য নাই। স্কুলের ইংরেজি মাদ্রাসার ইংরেজিতে কোনো পার্থক্য নাই। স্কুলের অঙ্ক মাদ্রাসার অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নাই। তার মানে স্কুলে যা পড়াই মাদ্রাসা তো তা পড়াই। স্কুলে শুধু দুনিয়ারটা পড়াই, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়াই। আঙ্গুল দুইটা এভাবে উচ্চা করে দেখেন, এটা ভি চিহ্ন, বিজয়ীদের চিহ্ন। দুইখানা আঙ্গুল তোলেন, আল্লাহর কাছে সাক্ষী করেন। স্কুলে যা পড়ায় মাদ্রাসায়, এটা একটু নড়ায় বলবেন, স্কুলে যা পড়ায় মাদ্রাসায় ডবল পড়ায়। মাদ্রাসায় স্কুলে দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়। স্কুলে দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। হাত দুইটা এভাবে উত্তোলন করেন, আল্লাহর কাছে সাক্ষী করুন, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। এই বাংলায় বর্তমানে যতগুলো ছেলে ভালো রেজাল্ট করেছে, প্রত্যেকের গোড়ার সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে। সুতরাং আমি স্কুলের বিরুদ্ধে বলি না, কিন্তু মাদ্রাসায় বেশি পড়ায়, মাদ্রাসায় ডবল পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও পড়ায়, দিনেও পড়ায়, রাতেও পড়ায়। সুতরাং ডবল পেতে সিঙ্গেলের পিছনে যাওয়া যাবে এক্ষুনি। এই গেট দিয়ে যারা বাড়াবে, এক প্যাকেট তাদেরকে তাবারক দেওয়া হবে। মনে করেন এইদিকে আর একটা গেট খোলা হয়েছে, ওই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 2 প্যাকেট দেওয়া হবে। আমি কিন্তু ভাই 2 প্যাকেটের লাইনে যাব, আপনারা কোন লাইনে? ডবল পেতে সিঙ্গেলে লাইনে যাব। এই গেট দিয়ে বাড়ালেই যদি 2 প্যাকেট পাওয়া যায়, আমি কিন্তু সেই গেটেই যাব যেখানে 2 প্যাকেট পাওয়া যাবে। ভাই আমার, আপনার ছেলে যাচ্ছে বাড়ির থেকে বের হয়ে স্কুলে যদি যায় খালি দুনিয়াটা পাবে, আর ওই ছেলেটাই যদি মাদ্রাসায় যায় দুনিয়াও পাবে। কথা বলুন না কেন? দুনিয়াও পাবে। আল্লাহ আমাদের জবানকে কবুল করুক, দুনিয়াও পাবে। কথা বলেন, নইলে কিন্তু কিয়ামতের দিন বোবা শয়তান হিসেবে দাঁড়াতে হবে। দুনিয়াও পাবে। আল্লাহ জবান দিয়েছে শুধু বিড়ি টানার জন্য নয়, এই জবানগুলো হক কথা বলার জন্য। কথা বলুন ঠিক কিনা? স্কুলে দিলে দুনিয়া পাবে, মাদ্রাসায় দিলে দুনিয়াও পাবে, আখিরাতেও পাবে। যেখানে ডবল পাবে সেখানে দেওয়ার দরকার আছে না নাই? ওখানে ডবল কিছুদিন রাখার পর ইটের ভাটায় সারা জীবন পুরাইতে হয় না, কয়েকদিন আগুন দিয়ে টেম্পারেচার দিয়ে দিলে ওটা ইট হয়ে যায়। মাত্র 3 বছর যদি পড়াইতে পারেন, এরপরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবেন। আপনার সন্তান কোনোদিন কুকুরের মতন দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে? মাদ্রাসা থেকে বের করে নিয়ে ওইটারে ইঞ্জিনিয়ার বানাবেন, এটা কোনোদিন রড চুরি করতে পারে? মাদ্রাসা থেকে বের করে নিয়ে এইটাকে ডাক্তার বানাবেন, হাসপাতাল ফাঁকি দিয়া প্রাইভেট ক্লিনিক নিয়ে জমজমাট ব্যবসা কায়েম করতে পারে? সুতরাং বন্ধু, আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আগে ডাক্তার মাস্টার না, আগে ইমানদার। আগে যদি ইমানদার বানাইতে পারি, বাংলার প্রত্যেকটা চেয়ারে যদি ইমানদার বসে যেত, সোনার বাংলা সরে ভরে যেত না। সোনার বাংলা অটোমেটিকলি সোনায় পরিপূর্ণ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে
দুঃখ বেদনা ভুলবে, একাকিনী নিরমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন মারহাবা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলুন না, বলুন না, জবানটার সাক্ষী করুন। ফিরে যাও, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কোরআনে জোরে বলুন মারহাবা। এই কোরআনকে সাথে নিয়ে কবরে যেতে চাই, আমরা রাজি আছি না নাই? এই কোরআন সাথে নিয়ে জান্নাতে যেতে চাই, আমরা রাজি আছি না নাই? এই কোরআন বুকে নিয়ে আমরা মরতে রাজি, এই কোরআন নিয়ে সুখে থাকতেও রাজি, এই কোরআন নিয়ে দুঃখে থাকতেও রাজি। বন্ধু আমার পূর্বে যিনি প্রধান অতিথির আলোচনা করছিলেন, তিনি বলছিলেন যে চলন্ত কোরআন মধ্যে যখন তাদেরকে ডুবাইয়া দেওয়া হচ্ছিল, তখন তারা দেখতে পাচ্ছিল কোরআন নয়, ওই কোরআনটাকে আল্লাহ তাআলা যেন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুতরাং কোরআনের পক্ষে কেউ যদি আন্দোলন করে শাহাদত বরণ করে, পিপলিকায় কামড়ানোর চাইতেও তার কষ্টটা কম হয়। সুবহানাল্লাহ বলেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রক্ষসতী মরণ দিও না আমায়, বিপদ আপদে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই কোরআনকে বুকে নিয়ে কোরআনের পক্ষে এতক্ষণ পর্যন্ত আলোচনা হলো। একসাথে আমরা মোনাজাত করে যাব, একজনও কিন্তু উঠা বসা করব না, কারণ আল্লাহর কোরআন হলো আপনার আমার জন্য দলিল। কোরআন থেকে যাবে, কোরআনের মেহমান বসে থাকবে। আপনি যদি উঠে চলে যান, আপনার মতন কত মানুষ বিছানায় পড়ে আছে, উঠতে পারে না, কাঁধ ঘুরতে পারে না। আপনার আমার মতন কত মানুষ পার চলে না, পা বেঁকা হয়ে গিয়েছে, প্যারালাইসিসে পড়ে আছে। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা আমাকে 14 বার তার বাইতুল্লাহ নিয়েছেন, খানায় কাবায় নিয়েছেন। ওই আল্লাহর ঘরের ওসিলা করে আমরা সবাই একসাথে মোনাজাত করব। আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আমরা সকলে একসাথে মোনাজাত করব, সবাই মিলে একসাথে দোয়া করে এই মাহফিল থেকে আমরা বিদায় নিব। আল্লাহ যেন একসাথে জান্নাত নসিব করে দেয়। জোরে জোরে বলুন আমিন। আজকের মূল কথা, সফটওয়্যার অন করেন, ওটা আপনাকে রাস্তা দেখাবে। সিনাই কোরআন নিয়ে নেন, এটা জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আজকের মূল কথা হলো, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুরু হবে কোরআন দিয়া, শুরু হবে ইট বানায়া, তারপরে ব্রিজ বিল্ডিং সব যেমন বানানো যায়, আগে ইমানদার বানিয়ে নিয়ে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী সব বানানো যায়। কিন্তু বাংলাদেশের নিয়ম হলো আগে ইট না বানায়া বিল্ডিং বানাই। এই জন্য এখন দুর্ঘটনা বাড়ে। কথা বলেন, কম্বল চুরি হয়, গম চুরি হয়, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আগামীর দিন হবে কোরআনের দিন, আগামী দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে কোরআন সুন্নাহর আদর্শবানদের মানুষদের দিন। সেই জন্য কোরআন সুন্নাহর আলোতে আলোকিত করতে হবে। সন্তানগুলোকে মাদ্রাসায় দিলে দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। এই জন্য তাদেরকে মাদ্রাসায় দিতে হবে।